শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এসডিএমের সম্পাদক লাবু ভাই। ধন্যবাদ সকলকে, আমার সহযোদ্ধারা সবাই এখানে। আসলে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমি। এটি হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয়। রাষ্ট্র এমন একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, শুধু সাধারণ মানুষ না, আমরা যারা সংবাদকর্মী আমাদের জীবন বাজি রেখে আমরা আপম জনতার সাধারণ মানুষের জীবনের দুর্দশা আমরা কিন্তু রাস্তা থেকে ধুলা বালি শরীরে মাখিয়ে আমরা কিন্তু এগুলাকে সাধারণ মানুষের জীবন সমস্ত কিছু কিন্তু আমরা সংবাদের মাধ্যমে প্রচার করে থাকি। কিন্তু বন্ধুরা, শুধু তুহিন না, প্রতিনিয়তই সাংবাদিকরা কিন্তু এই সমাজে কিন্তু অবাঞ্ছিত, লাঞ্ছিত এবং বঞ্চিত। শুধু এক তুহিনের বিষয় নিয়ে আমি বলতে চাই না, এরকম শত তুহিনকে কিন্তু আমরা হারিয়েছি। আজকে চাঁদাবাজরা এমন একটি জায়গায় নিয়ে আমাদেরকে দাঁড় করিয়েছেন, তাদের যে কোনো ব্যাপারেই যদি আমরা বাংলার আপম জনতার কাছে এবং মানুষের কাছে, প্রশাসনের কাছে যদি আমরা তাদের সেই চিত্রটিকে তুলে ধরতে চাই, তখনই আমাদের হতে হয় হামলার শিকার, আমাদের মৃত্যুবরণ করতে হয় এই সমস্ত চাঁদাবাজদের কাছে। আমি সাধারণ মানুষ হিসাবে, একজন জার্নালিস্ট হিসাবে না, আমি আজকে সাধারণ মানুষ হিসেবে একটি কথা বলতে চাই, এই কি আমাদের স্বাধীনতা, যেখানে আজকে আমাদের এই সাংবাদিকতা পেশার মধ্যেও তারা সেই হায়নাররা আমাদেরকে পর্যন্ত ছাড় দিচ্ছে না। আমি একটি কথাই বলতে চাই বন্ধুরা, যেখানে আমাদের জীবনের কোনো দাম, কোনো সেফটি এই রাষ্ট্রের, শুধু এই আমলে না, কোনো আমলেই ছিল না, না ছিল আওয়ামী লীগের আমলে, যত সরকারই ছিল আমরা খেয়াল করেছি, প্রত্যেকটা সরকারের আমলে এই সাংবাদিক সমাজকে কিন্তু নির্যাতিত হতে হয়েছে। আর কতকাল আর আমাদের এইভাবে নির্যাতিত হতে হবে, এটি আমার প্রশাসনের কাছে আমার প্রশ্ন। রাষ্ট্রের 4 নম্বর স্তম্ভের মধ্যে কিন্তু সাংবাদিকরা কিন্তু কাজ করে, কিন্তু আমাদের জীবনের কোনো দাম নেই, প্রত্যেকটা জায়গা থেকে আমরা নির্যাতিত। আজকে বেশি কথা বলবো না, খুব অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদের এবং তুহিনের হত্যাকারী যারা আছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো আমরা দেখতে চাই বন্ধুরা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।